আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন ফরহাদ, মিরপুর থেকে। ফরহাদ আমাদের স্টুডেন্ট না, উনি আমাদের এখানে ভর্তি হয় নাই। শুধুমাত্র আমার ফ্রি ভিডিওগুলো উনি দেখে কাজ করেন। তো শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলের ফ্রি ভিডিওগুলো দেখে উনি শিখেছেন, এবং শিখে উনি গত 4 মাসের মধ্যে প্রায় 90,000 টাকা উনি ইনকাম করেছেন। ফরহাদ কত? সবকিছু স্যার মিলে 90,000 টাকা স্যার, 90,000। 90,000 টাকা উনি টোটাল 90,000 টাকা ইনকাম করেছেন মাত্র 4 মাসের মধ্যে। উনি আমাদের এখানে ভর্তি হয় নাই। শুধুমাত্র কি বলেন, আপনি কিভাবে শিখেছেন? স্যার সেটা হলো স্যার, যখন আমি অনেক খুঁজতেছিলাম, তো হঠাৎ করে কোনো একদিন আপনার ভিডিওটা আমার সামনে চলে আসে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমার যখন দেখলাম যে আপনার ভিডিওগুলো আমার, যেদিন প্রথম আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই গিগ সম্পর্কে আপনি ভিডিও দিতেছেন, তো সেটা আমার খুব ভালো লাগছে। তো এর পরবর্তীতে এগুলো আস্তে আস্তে যখন আমার ভালো লাগতে শুরু করলো, তো আমি মনে মনে স্পিয়া পাইলাম যে আমার কিছু একটা করতে হবে স্যার। তো এর পরবর্তীতে ধারাবাহিক যতগুলো ভিডিও ছিল প্রত্যেকটা ভিডিও দেখছি, এবং ডিসেম্বর থেকে এই পর্যন্ত, ডিসেম্বর আগ থেকে নভেম্বর পর্যন্ত থেকে এই পর্যন্ত টানা 9 থেকে 10 মাস পর্যন্ত আমি প্রত্যেকটা ক্লাস ঠিকমতো করছি। তারপরে সাপোর্টিং যে সমস্ত ভিডিও বের হয়েছে এগুলো দেখছি। এবং স্যার যতগুলো আপনার গিগ ছিল প্রত্যেকটা গিগ সুন্দর করে দেখছি, এবং ওইগুলো অ্যানালাইটিক করে সুন্দরভাবে কয়েকটা আমার 7টা গিগ উপস্থাপন করছে এই পর্যন্ত স্যার। আচ্ছা, তার মানে আপনি কাজ করতেছেন 4 মাস, কিন্তু আপনি শিখছেন আরো আগে, তাই তো? স্যার হ্যাঁ। মানে ভিডিওগুলো দেখে আরো আগে শিখছেন, জি শিখা স্যার। কমপ্লিট কমপ্লিট করছেন। কমপ্লিট করার পর 4 মাস আগে থেকে আপনি কাজ শুরু করছেন, এবং কাজ শুরু করে আপনি কি মোটামুটি এখন 4 মাসের মধ্যে আপনি নব্বই জি। হাজার টাকা ইনকাম করছেন। জি স্যার। ভেরি গুড। আমি আশা করি সবাইকে আমি বুঝতে পেরেছি যে উনি এই ভিডিওগুলো দেখে সে ডিসেম্বর থেকে উনি শিখতেছে, প্রায় 4-5 মাস লাগছে ওনার শিখতে। তারপর 4-5 মাস ধরে উনি কি কাজ আর করেন। স্যার একটা বিষয় হলো, সেটা হলো আমি যখন প্রথম কাজ শুরু করছি, তো প্রথম দিকে আমার অর্ডার খুবই কম ছিল স্যার, একটা দুইটা। এরপরে অনেক 2-3 মাস কোনো অর্ডার ছিল না, অনেক কাজ অনেক তারপরে স্যার হতাশ হয় না, প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা করে সময় দিতাম। তাহলে আমি ওনার প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি যে জন্য, সেটা হচ্ছে ভর্তি হওয়াটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমাদের এখানে ভর্তি হওয়া না হওয়া, ঠিক আছে, তাতে কিছুই যায় আসে না। সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনি যদি আমার ভিডিওগুলো যদি ঠিকভাবে দেখেন, তাহলে আপনাকে কাউকে আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি ভর্তি হতেও হবে না। আউটসোর্সিং ইনস্টিটিউটকে কোনো পেমেন্টও করতে হবে না, কিচ্ছু লাগবে না। নিজে নিজেই ভিডিওগুলো দেখে শিখে যাবে, এবং নিজে নিজেই লাইফ টাইম এভাবে কি খুব ভালোভাবে শিখে কাজ শুরু করা যাবে। এই ফরহাদ জি যেরকম স্যার। আছেন, এরকম হাজার হাজার স্টুডেন্ট আছেন যারা আমাদের ফ্রি ভিডিওগুলো দেখে শিখতেছে, যাদের কাছ থেকে আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হতে হচ্ছে না, কোনো টাকা খরচ করতে হচ্ছে না। তো আমি একটা জিনিসই বলতে চাই যে আমি আন্তরিকভাবে এটাই চাই, আমি আন্তরিকভাবে চাই সবাই আমার ফ্রি ভিডিওগুলো দেখে কি পরিপূর্ণভাবে শিখুক। তো সেই জন্য আমি গত 10 বছর ধরে আমার প্রতিদিন যতগুলো ক্লাস নিই, সবগুলো ক্লাস রেকর্ড আমি কি ইউটিউবে দিয়ে দিই, যেন যে কেউ সম্পূর্ণ এই মানে নিজে নিজে শিখে যেন ইনকাম শুরু করতে পারে। ঠিক আছে? তো এখন হ্যাঁ, ফরহাদ আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি একটু আপনার একটা দেখাই। ফরহাদ, আপনি স্ক্রিন শেয়ার জি করেন। স্যার। হ্যাঁ করছি স্যার। এখন আপনি কিভাবে কিভাবে কাজ করছেন। স্যার সেটাও আমি বলতেছি একটু, ভালো বলতেছি আমি। স্যার সেটা হলো আমার, যখন আমি প্রথম কাজটা পাইছি, প্রথম কাজ আমি 5 স্টার ফিডব্যাক পেয়েছি। এবং এর পরবর্তীতে যতগুলো কাজ পাইছি, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, তো মানে আপনার কাজটা অনেকদিন পাই নাই, চেষ্টা করছি বাট কাজ আসে নাই, অনেক জায়গায় গিগ শেয়ার করেছি, এবং নতুন 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 গিগের আইডিয়া নিয়েছি, আপনার ভিডিওগুলো দেখছি। তো যাই হোক, তারপরও আমার অনেক দিন ধরে অফ ছিল আপনার রেজাল্ট আসা, তারপর আমি হতাশ হই না, কারণ আপনি বলছিলেন যে লেগে থাকলে অবশ্যই এখান থেকে ভালো কিছু আসবেই। এবং এবং ইন্নাল্লাহ সাবিরিন, যে সবর করবে তার ফলাফল অবশ্যই খুব ভালো হবে, আমি এটা বিশ্বাস করতাম। তো স্যার গত মাসে, এই পর্যন্ত গত মাসে কোনো আমার টোটাল কোনো অর্ডারই আসে নাই, তারপর আমি হতাশ হই নাই। কিন্তু স্যার গত মাসের আগের মাসের কথা বলতেছি আমি, কিন্তু গত মাসের আগস্টের যখন ঈদ চলে গেল, 2 থেকে 3 তারিখের মধ্যে আমার অর্ডার আসা শুরু করলো, এবং পরপর অর্ডার আসতেছে, বাট আমাকে কোনো কোশ্চেন করতেছে না, ইন্টারভিউ দিতেছে না, অটোমেটিক অর্ডার আসতেছে, প্রত্যেকটা অর্ডার অটোমেটিক। একটা দুটো কাজ করে দেওয়ার পর তখন অর্ডারগুলো অটোমেটিকই আসে। জি স্যার। এটাই সত্যি। জি স্যার। আচ্ছা, তাহলে আমি হলো এখন স্যার। দেখতে পাচ্ছি আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার। স্ক্রিনটা খুব বেশি নাচানাচি করতেছে।
করে আসবে না। আমি দেখতে পাচ্ছি আপনার একটা কাজ চলতেছে এখন, আপনার 4টা কাজ এই মুহূর্তে চলতেছে, তাই তো? জি টোটাল $270 কাজ, তাই না? জি একটা স্যার। কাজ হলো $250, একটা $5, $5, $10, টোটাল 4টা কাজ চলতেছে, টোটাল ওর তো $270। আচ্ছা, $270 কাজ আপনার চলতেছে। আর আপনার এই মুহূর্তে আর্নিং এ আমি যদি যাই, আপনার ইনকাম হয়ে গেছে কত? ইনকাম হয়ে গেছে আপনার ওই ইনকাম হয়ে গেছে আপনার $64। তাহলে 270 আর 64 কত? 270 আর 64 330, তাই না? স্যার পেন্ডিং এ $12 আছে এখনো। আচ্ছা, 330। হ্যাঁ, পেন্ডিং আছে $12, তাই তো? তাহলে জি স্যার। মানে কাজ করেছেন, এখনো কি হয় নাই, পেমেন্ট এখনো জেনারেট হয়নি। তাহলে জি স্যার। হ্যাঁ। টোটাল হলো $350। জি স্যার। 350 আপনার ইনকাম হয়েছে ফাইবার থেকে। জি স্যার। 350 মানে হলো প্রায় 35,000 টাকার কাছাকাছি, ঠিক আছে? জি ফাইবার থেকে প্রায় 35,000 টাকার মতো হয়েছে। এরপর বাকিটা হয়েছে কোথেকে? স্যার, এরপরে আমি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং আমি এটা একটু ভালো পারতাম। তো তারপরে যখন আমি আশায় ছিলাম যে কবে আপনি পিন্টারেস্টের মার্কেটিংটা কবে মানে চালু, এই ভিডিওটা কবে দিবেন। তো আমি হঠাৎ একদিন দেখলাম যে আপনি প্রিন্টের ভিডিওটা দিয়েছেন। তো আমি ওই ভিডিওটা সম্পূর্ণ দেখলাম, পিন্টারেস্টের যে ভিডিওটা মার্কেটিংটা। তো এটা পরিপূর্ণ A to Z দেখলাম। এর পরবর্তীতে আমি আমার কাজ আরো সুন্দর করে শুরু করলাম, এবং আমি একটা কোম্পানিতে কাজ করলাম, বিদেশি কোম্পানি, রাশিয়ার, যারা অ্যাডকম একটা কোম্পানি। এবং আমি 3টা দেশ নিয়ে কাজ শুরু করলাম, ফ্রান্স, জার্মানি আর ইতালি। তো আলহামদুলিল্লাহ গত মাসে থেকে এই মাত্র এই 40 দিনের মধ্যে আমার ওইখান থেকে ইনকাম হয়েছে স্যার, আমি দেখাচ্ছি, শেয়ার করতেছি, $484। আলহামদুলিল্লাহ। এটা 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 কি কোনো কোম্পানিতে নাকি কোনো? জি স্যার। স্যার এটা একটা ওয়েবসাইট আপনার। এরা মূলত বিভিন্ন দেশের অর্ডারগুলোকে মানে কি করে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে ওনাদের অর্ডারগুলোকে প্রমোট করে আমাদের মাধ্যমে। অ্যামাজনের মতো একটা কোম্পানি, জি ইকমার্স স্যার। সাইট, হ্যাঁ। যারা জি যাদের সাথে আপনি এফিলিয়েশন করছেন, তাই তো? হ্যাঁ। জি স্যার। এবং স্পেশালি আপনি কাজটা করছেন পিন্টারেস্টে, এবং হ্যাঁ। কাজটা করে এখান থেকে আপনার ইনকাম হয়েছে $484, জি স্যার। হ্যাঁ। প্রায় হলো $500। এখানে যদি জি স্যার। এখনো $500 স্যার, এখনো আমার $80 মতো এখনো পেন্ডিং আছে। $80 তারা পেন্ডিং আছে, তার মানে 550। এখানে যদি 550 হয় আর এখানে জি। হলো 350, তাহলে জি স্যার। প্রায় 900। জি স্যার। বুঝতে পেরেছি, প্রায় 90,000 এরপরে টাকা। এরপরে স্যার আমি আপনার ভিডিও যখন আপনার দেখছিলাম, আমি আপনার ভিডিও প্রথম দেখা শুরু করি স্যার একবারে আহ, অক্টোবর থেকে নভেম্বরের দিকে শুরু করি, এবং আমি ডিসেম্বর থেকে গিগ দেওয়া শুরু করি। তো এরপরে যখন স্যার লকডাউন শুরু হয় তখন আমি বসে থাকি নাই। তো আমি ওইখানে পিন্টারেস্টেও তখন কাজ শুরু করি নাই, কিন্তু ফাইবারের কাজের পাশাপাশি আমি আপনার ভিডিওগুলো দেখে আপনার ওইখানে স্যার বলা আছে ফেসবুক বিজনেস পেজ, এটার মাধ্যমে আমি লোকালি আমার এলাকার মধ্যে একটা বিজনেস শুরু করি, মানে অনলাইনের মাধ্যমে। এবং স্যার ওইখান থেকে আমার মোটামুটি 25 থেকে 20 হাজার ইনকাম হয়েছে স্যার আমার 1 মাসের মধ্যে। আলহামদুলিল্লাহ। আপনি এটুকুর মধ্যে যখন এতটুকু করতে পারছেন, ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক ভালো কিছু ওয়েট করতেছে। আপনি মনোযোগ দিয়ে, হ্যাঁ, একদম জীবনের একমাত্র প্রফেশন মনে করে এটাকে চালিয়ে যান। তো আপনি এতটুকু যদি এত কিছু করতে পারেন, তাহলে আপনি এই স্বাভাবিকভাবে কি আপনার 6 মাস, আপনি যদি টার্গেট রাখেন যে 6 মাস পর থেকে আমি 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই, জি স্যার। এটা খুব বেশি কঠিন হবে না। জি First স্যার। আপনার এই কনফিডেন্সটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আপনার স্ট্রং যে মানসিক শক্তিটাই গুরুত্বপূর্ণ। জি স্যার। হ্যাঁ, তবে যদি হতাশ আপনার হতে আমি, স্যার আমি যখন আপনার ভিডিওগুলো দেখতাম দেখতাম যে ফরাদ ভাই আছে আপনাদের স্টুডেন্ট। তো উনি 2 মাসের ওনার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার পরেও উনি 2 মাসের মধ্যে 1 লাখ টাকা ইনকাম করছে। তখন আমার খুব কষ্ট লাগতো যে স্যার আমিও পারবো ইনশাল্লাহ। তো আমার ওইরকম মনোমানসিকতা ছিল, যার কারণে আজকে আমার অলরেডি 4টা অর্ডার রানিং আছে এখনো। এখন আমি বলি, কেউ যদি ফ্রিল্যান্সিং কে মনে করে যে এটাই আমার একমাত্র ক্যারিয়ার, আমি কোনো ব্যাংকেও জব করবো না, আমি কোনো বিসিএস দিব না, আমি সরকারি চাকরিও করবো না, কিচ্ছু করবো না, আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করবো, এইভাবে যদি সমস্ত মন প্রাণ দিয়ে যদি সে কি করে ফ্রিল্যান্সিং করে, এবং একটা চাকরিতে সে যতক্ষণ সময় দেয়, 9 ঘন্টা বা 10 ঘন্টা, ঠিক চাকরির মতো করে চাকরিতে যতক্ষণ সময় দেয় ততক্ষণ সময় যদি কি ফ্রিল্যান্সিং এ দেওয়া হয়, তাহলে চাকরির চাইতে 10 গুণ বেশি ইনকাম হবে এখানে ফ্রিল্যান্সিং এ। আর ফ্রিল্যান্সিং এর স্যালারিটা হলো উত্তর বাড়বে, তাই না? এখানে একটাই শর্ত, সেটা হচ্ছে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হবে, তাই না? আর কাজ করতে গেলে কাজের মাঝখানে থাকলে অটোমেটিক্যালি কি আপডেট জিনিসগুলো অটোমেটিক্যালি শেখা হয়ে যায়। জি স্যার। তো শুধুমাত্র এখন আপনি যদি মনে করেন কাজের মধ্যে থাকেন,
তাহলে আপনি একটা কাজ করতেছেন, সিমিলার আর একটা কাজ করতেছেন, কাজের উপর থাকলে আপনার কাছে কোনো কিছু কি কঠিন মনে হবে না, সবকিছু কি একটা কাজ যদি করে জমা দেন ওইরকম আরো 1000টা কাজ করতে আপনার কঠিন কষ্ট মনে হবে না। কিন্তু হঠাৎ করে যদি আপনি যদি 6 মাস যদি কাজের বাইরে থাকেন, 6 মাস পরে যদি আপনি এই ফ্রিল্যান্সিং এ আসেন, তখন আপনার কাছে সবকিছু নতুন মনে হবে, কারণ এই 6 মাসের মধ্যে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি যদি কাজের মধ্যে থাকতেন, সেই চেঞ্জ গুলো আপনার কি চোখে লাগতো না, বা সেই চেঞ্জ গুলো আপনার কি অনুধাবন করতে পারতেন না, অটোমেটিক্যালি আপনার মধ্যে সেটা আয়ত্ত হয়ে যেত, তাই না? তাহলে আমি আমি সবাইকে বলবো যে যারা চিন্তা করতেছেন, হ্যাঁ, ইনডিসিশনে ভুগতেছেন যে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হব কি হব না, হব কি হব না, আমি একদম নির্দ্বিধায় সবাইকে আমি কি বলতেছি, ভর্তি হইতে হবে না। আপনি শুধুমাত্র আমাদের যতগুলো ইউটিউবের ভিডিও আছে, আমি প্রত্যেক দিনের সকল ক্লাস রেকর্ড ধারাবাহিকভাবে সবগুলো আমি আপলোড করি। ধারাবাহিকভাবে যদি ওই ভিডিওগুলো দেখা হয়, তাহলে আপনারাও ঠিক এইভাবে পারবেন। আপনাকে হলো আমাদের ওয়েবসাইটে যদি ক্লাস নোটসে যান, দাঁড়ান অনেকেই বলি, আমাদের ইউটিউব চ্যানেলটা হলো আউটসোর্সিং, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো আউটসোর্সিং ইনস্টিটিউট। বাংলায় যদি লেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট তাহলে চলে আসবে। আমাদের ইউটিউব চ্যানেলে এটি হলো আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এটি হলো আমাদের চ্যানেল। তো এখানে প্রত্যেক দিনের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেওয়া হয়, এখানে হাজার হাজার ভিডিও এখানে পাবেন। এখন কেউ যদি বুঝতে না পারেন যে আমি কোন ভিডিও দেখবো, কোন ভিডিওর পর কোন ভিডিও দেখবো, এটা যদি বুঝতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসবেন আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, আমি আবার বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলটা আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে সার্চ করলে পাবেন, অথবা আমাদের ইউআরএল হলো youtube.com/user/outsourcinghelpbd, হ্যাঁ, youtube.com/outsourcinghelpbd, একটু লিখে চলে আসবে, বাকিগুলো লেখা হবে না। এরপর যদি আপনি বুঝতে না পারেন যে আসলে কোন ভিডিওর পর কোন ভিডিও দেখবেন, কিভাবে শুরু করবেন, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন। আমি ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এই যে ক্লাস নোটস আসবেন, হ্যাঁ, ক্লাস নোটস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইট হলো outsourcinghelp.net, এখানে এসে ক্লাস নোটসে ক্লিক করবেন। ক্লাস নোটসে ক্লিক করে একটু নিচে আসবেন, একটু নিচে একজন স্টুডেন্ট এডমিশন নেওয়ার পরে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট, বেসিক ইংলিশ, এখান থেকে শুরু করে আমি একদম সবগুলো কাজ ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও লিঙ্ক আমি দিয়েছি, প্রায় 40টা ভিডিও লিঙ্ক আমি এখানে দিয়েছি। এই 40টা ভিডিও ধারাবাহিকভাবে আপনি দেখবেন, একটার পর একটা, প্রথম ভিডিওটা দেখবেন, তারপর সেকেন্ডটা, তারপর এটা, আমি ধারাবাহিকভাবে সবগুলো গুছিয়ে দিয়েছি। এই ভিডিওগুলো যদি যে কেউ যদি পরিপূর্ণভাবে দেখে এবং ধারাবাহিকভাবে যদি দেখে, তাহলে সে আর কোথাও আটকাবে না, সে একদম নিজে নিজেই কি করতে পারবে, নিজে নিজেই শিখে নিজে নিজে ইনকাম শুরু করতে পারবে। এবং আমি আন্তরিকভাবে সেটাই চাই। হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এইভাবে নিজে নিজে শিখে ইনকাম করতেছে, এবং এইভাবে কেউ করতে পারলে আমি কি অনেক বেশি পরিমাণ আমি কি খুশি হই। এখন বলেন আপনার এই মুহূর্তে, হ্যাঁ ফরহাদ বলুন। হ্যাঁ স্যার, স্যার শুনছি আমি। হ্যাঁ বলেন ফরহাদ, এখন আমি আপনার কথা শুনতে চাই। হ্যাঁ স্যার, স্যার আমি একটাই কথা বলতে চাই, সেটা হলো স্যার যে যদি কেউ এটাকে পেশা হিসেবে নিতে চায়, তাহলে সে অবশ্যই এটার পিছনে লেগে থাকতে হবে। এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের বিপর্যয় নেমে আসবে, কষ্ট নেমে আসবে, কিন্তু অবশ্যই একটা পর্যায়ে সাকসেস আসবেই, এটা আমার বিশ্বাস ছিল। যার কারণে আমি অনেক সময় দেখা গেছে যে বাইরে আসছে, তো আশা জিজ্ঞাসা করতেছে তোমার রিভিউ আছে কিনা, তাই বলতেছি রিভিউটা কি আসলে ফ্যাক্ট নাকি কোয়ালিটা ফ্যাক্ট। তখন বললো যে এক্স্যাক্টলি এটা এই কথাটি ঠিক, বললো যে কোয়ালিটাই ফ্যাক্ট। তখন আমি তাকে, সে আমাকে বললো তুমি আমাকে
সত্তরটা পোস্ট করে দাও, 70টা গ্রুপে, আমি তোমাকে $5 দেবো। তা আমি স্যার, আপনি একটা কথা বলেছিলেন যে প্রথম পর্যায়ে টাকার জন্য ছুটবে না, একটা ভালো একটা কমেন্টের জন্য ছুটবে, একটা ভালো একটা কমেন্টের জন্য। তো স্যার আমি তাকে যখন আর্জেন্টিনার বারটা, তো আমি যখন তাকে কাজ দিতে শুরু করলাম, এবং সে স্যার দুই দিনের মধ্যে সে এত খুশি হলো, সে বললো যে আমি তোমাকে অলরেডি 5 স্টার দিয়ে দিতে যাও, এবং আমি তোমাকে প্রতি সপ্তাহে হায়ার করবো। এবং স্যার আপনি দেখতে পারবেন আমাকে লাস্ট যে কমেন্টটা, এবং উনি খুব ভালো একটা কমেন্ট করছে, দেখুন এবং এই জন্য সে আমাকে আবার হায়ার করবে, এবং অলরেডি স্যার 3 থেকে 4টা কাজের অর্ডার চলতেছে, মানে কথা চলতেছে, এবং আজকে তারা হায়ার করতে পারবে। একটু স্ক্রিন শেয়ার করেন, শেয়ার করে জি দেখেন। প্রথম কয়েকটা কাজ করতে অনেক বেশি কষ্ট হয়, প্রথম 2-3টা কাজ। জি স্যার। প্রথম 2-3টে কাজ করার পরে তখন একদমই সহজ হয়ে যায় সবকিছু। আর তখন বায়াররাও ট্রাস্ট করা শুরু করে, কাজের রেটও বেশি পাওয়া যায়, কাজও বেশি পাওয়া যায়। প্রথম একদম আপনি ইয়াতে যান, প্রথম কমেন্টসটা আমাকে দেখান। দেখেন স্যার। তাহলে ফ্রিল্যান্সিং করার জন্য আমি গুরুত্বপূর্ণ কেউ না, আউটসোর্সিং ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ কেউ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন আপনি। আপনি যদি সাকসেস হন, আপনার এই মানে কি আপনার যোগ্যতায় আপনি আপনি সাকসেস হবেন, ঠিক আছে? তো যারা স্যার ভর্তি হয়েছেন, কেউ যদি মনে করেন যে আমি ভর্তি হয়েছি আমার সাকসেস হওয়া উচিত, আসলে উচিত না। কথা হলো ভর্তি হয়েছেন কি হন নাই, এটা তাতে আসলে কিছু যায় আসে না। তাই আসে আপনি আসলে কি সঠিকভাবে নিয়ম মেনে আপনি কাজ করতেছেন কি করতেছেন না, এটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি সাকসেস হন, নিজের যোগ্যতায় আপনি সাকসেস হবেন। হ্যাঁ, জি স্যার। আপনি দেখেন কোথায় আমি চলে গেছে, এটা আরেকবার দেখেন। স্যার হ্যাঁ, এই যে স্যার। এই যে আর্জেন্টিনার বাইরেটা, তাই তো? জি স্যার। আমি চলে, this guy and his team of marketers are really professional and know what they are doing. হোক, সে অনেক আবেগ অনুভূতি দিয়ে একটা কি সে কমেন্টস করেছে, আরো নিচে অনেক কিছু লিখেছে, ঠিক আছে? আর্জেন্টিনার বাইরে, এবং আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। জি স্যার। এবং আমি দেখতে পাচ্ছি এই কাজের পর আপনি একটা জার্মানির বাইরের একটা কাজ পেয়েছেন, সেই কাজও আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, তাই না? জি স্যার। এরপর হ্যাঁ। আপনি ইসরায়েলের একটা বাইরের কাজ পেয়েছেন, বাট সে ইসরায়েল। আপনাকে 5 স্টার দেয় নাই, 4.7 দিয়েছে। আচ্ছা, স্যার এটা ছিল স্যার, ওনার সাথে আমার দীর্ঘ 1 বছর 1 মাসের মতো কথা হয়েছিল, বাট উনি বলেছিল যে আমার সেল হইতেই হবে। আমি বললাম স্যার যে সেল তো স্যার আমাদের পেশা না স্যার, সেল করে আমাদের। দেওয়াটা সেল করে দেওয়াটা আমাদের কাজ না, তার সেল জি স্যার, হবে না এইটাই সেটা তার ব্যাপার। এইটাই তাকে বুঝাতে চাইছি অনেকবার, বাট সে সে বুঝতে নারাজ। আমাদের কাজ হলো পেপারে, নিউজ পেপারে যেরকম অ্যাডভার্টাইজিং হয়, আমাদের কাজ হলো সেরকম অ্যাডভার্টাইজিং করা। এখন কোনো জি একটা স্যার। কোম্পানির যদি সেলস না হয়, সে তার নিউজ পেপারকে দোষারোপ করতে পারে না যে তোমার পেপারে বিজ্ঞাপন দেওয়ার পরও আমার বিক্রি বিক্রি হয় নাই। জি স্যার। এটা তো আমরা এটার জন্য দায়ী না। এরপর জি হচ্ছে স্যার। মরক্কোর একজন ভাইয়ের আপনাকে কাজ দিয়েছে, স্যার এবং এই মরক্কোর, জি স্যার আমি একটু বলি স্যার, এই মরক্কোর বারটা যখন আমাকে প্রথম কাজ দিয়েছে, তো সে আমাকে দ্বিতীয়বার আবার নক করেছে, তখন আমি বলছি, তিনি আমাকে বললো যে আমি তোমাকে $200 দেবো, তুমি আমাকে আমার একটা ফেসবুক গ্রুপ আছে ওইখানে 2000 থেকে 3000 লোককে নিয়োগ করো, ঠিক আছে, মানে জয়েন করো। আমি বলতেছি এটা তো আমার তো কাজ তো প্রমোট করা, আর হয়তো বা জয়েন হবে কিনা সেটা তো ডিপেন্ড করে তোমার সার্ভিসের উপরে, ঠিক আছে। তা আমি সেটা বললাম। তো তিনি বললেন যে ঠিক আছে, আমি পরবর্তী আমি বললাম যে আমি তুমি ভেবে বলবো, তো আমার এটা পছন্দ হলো না। তো আমি গতকালকে উনি আবার আমাকে নক দিছে অনেকদিন পরে পরে বলতেছে প্রিন্টার্স মার্কেটিং বিষয়টা, আমি মূলত প্রিন্টার্স মার্কেটিং খুব ভালো পারি। তো উনি বলতেছে যে ঠিক আছে, তুমি আমি তাহলে আমার প্রিন্টার্স মার্কেটিং কিছু গিগ আপলোড করে দাও। আমি বললাম যে ঠিক আছে, কত লাগবে, কত দিবে। আমি তাকে বলছি, সে এখনো রিপ্লাই দেয় নাই। এবং স্যার আরেকটা বায়ের সাথে কথা হয়েছে, ইসরায়েল একটা বায়ের সাথে, তিনি স্যার আজকে একটা কাজ দিবে, $70 কাজটা দিবে। এবং স্যার আরেকটা কাজ চলতেছে সেটা হলো স্যার যে আর্জেন্টিনার যে বায়ারটা, উনি স্যার 2-1 দিন পরে কাজটা দিবে। এবং স্যার এই যে জার্মানি যে বায়ারটা আছে, উনি স্যার 2 দিন পর পরে আমরা নক করে বিভিন্ন কাজের আপনি জন্য। আপনি যতগুলো বাইরের কাজ করেছেন সবগুলো বাইরে হাইলি স্যাটিসফাইড, এবং সবার জি সাথে স্যার। আপনার যোগাযোগ আছে, তাই তো? হ্যাঁ। জি স্যার। এবং এক্স্যাক্টলি এটাই হয়, কোন একটা বায়ার যখন কাজ পেয়ে যখন সন্তুষ্ট হয়, তখন সে কি সে একটার পর একটা কাজ কাজ মানে দিতেই থাকে। এটা খুবই জি স্যার। স্বাভাবিক, কারণ কোন একটা বায়ার শুধু $20, $30 বা কয়েকশো ডলারের কাজ করানোর জন্য আসে না, রেগুলার জি সে কাজ করে। যে বায়ার একবার কাজ করে, সে বছরের পর বছর সে কাজ করায়। তো প্রথমে অল্প অল্প ডলারের কাজটা আসলে ওই ইয়াটা বোঝার জন্য, যে আপনি আসলে কাজটা পারবেন কিনা সেটা বোঝার জন্য। যখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কাজটা ভালোভাবে করতে পারতেছেন, তখন আপনাকে সে মান্থলি কাজের অফার দিবে। মান্থলি কাজের অফার যখন দিবে, তখন মিনিমাম স্যালারি হবে পার স্যার মান্থ আমি মানে $1200।
জি স্যার। স্যার আমি একটা কথা বলি স্যার, সেটা হলো স্যার আমার বর্তমানে বর্তমানে আমেরিকার 4টা কাজে রানিং আছে, এবং স্যার 250 জনের কাজটা চলতেছে, উনি আমাকে মান্থলি হায়ার করছে স্যার। হ্যাঁ, তো উনি বলছে, আমি তাকে বলছি প্রথমে $380 কথা, তো উনি বললেন যে একটু বেশি হয়ে যায়, তো তুমি একটু ঠিক আছে, কমায় রাখো। হ্যাঁ, প্রথম মাসে যে $250 দিচ্ছে ওটা তো জাস্ট অন টেস্ট, কারণ সে তো হ্যাঁ স্যার, কনফার্ম না। হ্যাঁ স্যার। আপনি স্যার কিন্তু উনি আমাকে বলছে যে আমি তোমাকে নেক্সট টাইম আবার সামনের মাসে থেকে 300 দেবো। ফ্রিল্যান্সার, সে তো কনফার্ম না আসলে কাজটা করতে পারবেন কি পারবেন না। তো যদি জি স্যার। প্রথম মাসে আপনি ভালোভাবে কাজটা করতে পারেন, কাজটা আপনি 100% মনোযোগ দিয়ে কাজটা করবেন, সে যতটুকু কোয়ালিটি এক্সপেক্ট করে তার থেকে বেশি কোয়ালিটি দিবেন, তখন সে জি আপনার স্যার। উপর যখন ডিপেন্ড হয়ে যাবে, তারপর আপনি যদি বলেন যে না, আমি $1200 নিচে আমি কাজটা করব না, আমি প্রথম মাসে তোমাকে করে দিয়েছি বলতে গেলে ফ্রিতে, হ্যাঁ, কিন্তু আমি কি এই $1200 নিচে আমার কাজটা পোষাবে না, তখন একবার যদি সে আপনার আপনার কাজ যদি সে ভালো লাগে, তখন সে কিন্তু কি অন্য কেউ ফ্রিতে করে দিবে বললো তার কাছে যাবে না, সে কিন্তু আপনার জি কাছে স্যার। আসবে, $1200 বললে $1200 আসবে। জি কথা স্যার। হলো কোন একটা বায়ার রেট বেশি দিবে নাকি কম দিবে, এটা আসলে বায়ারের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর। হ্যাঁ, আপনাকে সে অবস্থানটা আপনাকে তৈরি করে নিতে হবে, বুঝলেন? সুতরাং কোন জি একটা বায়ার যদি কাউকে যদি বেশি টাকা বেতন দেয়, এটা আসলে বায়ার সবসময় চায় কম টাকা দিতে, কিন্তু সে আসলে বেশি টাকা দিতে আমরা তাকে বাধ্য করি, এটা কোয়ালিটি দিয়ে, তাই না? এটাই হলো কি একজন ফ্রিল্যান্সারের কোয়ালিটি। ইনশাল্লাহ আপনি লেগে থাকেন, ঠিক আছে? হ্যাঁ, বলেন। স্যার একটু স্যার একটা বিষয়, সেটা হলো স্যার আমি এই যে আমার একটু আপনার সাহায্য দরকার ছিল, সেটা হলো স্যার বর্তমানে যে কাজটা আমার রানিং আছে, তো স্যার এই কাজটা মূলত সপ্তাহে 6 দিন করতে হয়, এবং টাইমটা তিনি বলে দিয়েছেন এবং টাইমটা শিডিউল করে দিয়েছেন। তো স্যার আমি একজন আমার একটা চাই স্যার, মানে পার্টনার চাই, যে কিনা স্যার একটু আমার একটু সাহায্য করে এই বিষয়ে স্যার, যদি আপনি কাউকে রিকমেন্ড করতেন। হ্যাঁ, অবশ্যই। এখানে পার্টনার বলতে আপনার কি দরকার? এটাকে আপনার গাইড হিসেবে নাকি আপনার সহকারী হিসেবে? মানে সে আমার সাথে স্যার আমার পার্টনার হিসেবে কাজ করবে, মানে সেও কাজ করবে, আমিও কাজ করবো আচ্ছা, স্যার। আচ্ছা, কাজটা করবেন স্যার কাজটা হলো স্যার ফেসবুক মার্কেটিংটা। ফেসবুক মার্কেটিং, তাই তো? হ্যাঁ আচ্ছা, স্যার। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের গ্রুপে একটা পোস্ট করেন, হ্যাঁ স্যার। আপনি সবকিছু বিস্তারিত লিখে যে আপনি এই আপনি আমাদের স্টুডেন্ট না সেটাও লিখবেন, হ্যাঁ, কোনো হ্যাঁ। সমস্যা নাই, বাট আমার সাথে আপনার কথা হয়েছে সেটাও লিখবেন, আমি জি আপনাকে স্যার। পরামর্শ দিয়েছি পোস্ট করার জন্য সেটাও বলবেন, হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি আপনার সাকসেসটা লিখবেন, আপনি কত মাসে কত টাকা ইনকাম করেছেন সবকিছু বিস্তারিতভাবে আপনি লিখবেন, হ্যাঁ, জি স্যার। লেখার পরে এরপর আপনি ওই এটা কি মানে আপনি যে কাউকে আপনি আহ্বান করবেন, যে কেউ আসতে পারো, আসলে কি আমার সাথে এভাবে কাজ করতে পারো, তাহলে ওই সময় যারা এই মানে আগ্রহী তারা আপনার সাথে ওখানে ইনবক্স করবে, জি বুঝতে স্যার। পারছেন? জি। এখন মনে করেন এই অনেকে আছে অনেক নিজেদের কাজ নিয়ে অনেক বেশি পরিমাণে ব্যস্ত, হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ওরা তো আসবে না। আর যারা অনেকে আছে এখনো কি এই কোর্স শেষ করে নাই বা পরিপূর্ণভাবে কাজ শেখা হয় নাই, ঠিক আছে, তো তাদের জি নিয়ে ইয়া হবে না। তো কথা হলো আপনি যদি পোস্টটা করেন সবথেকে বেটার হবে, আপনি হয়তো অনেককে পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে হ্যাঁ যদি না স্যার। পান বা যে কোথাও যদি কোনো প্রবলেম হয়, তখন আপনি আমাকে কি করবেন, আমাকে আবার আপনি ফোন করবেন, আমি আপনাকে ইয়া করে দেবো, ঠিক জি আছে? স্যার। স্যার সেটা হলো স্যার আরেকটা বিষয় হলো, স্যার গত মাসে যখন আমি 30 থেকে 40 হাজার ইনকাম করছি, তো আমার টার্গেট ছিল যে এই মাসে আরো বেশি ইনশাল্লাহ, মানে অলরেডি প্রথম দিনেই 2 দিনের মধ্যে মোটামুটি আমার আশা মনে হয় আরো পূরণ হবে, আশাবাদী আমি। এবং আমার বিশ্বাস আরো সামনে যে 28 দিন আছে, এই 28 দিনে আমি আগের থেকে ডাবল ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। এটা আপনি শুনেন, প্রতি মাসে আপনি টার্গেট করবেন ডাবল ডাবল, মনে করেন এই জি মাসে যদি আপনি 40 আপনি টার্গেট করেন, পরের মাসে আপনি টার্গেট করবেন ডাবল, ঠিক আছে? হ্যাঁ। ফ্রিল্যান্সিং এ আসলে ডাবল না, 3 ডাবল হয়। প্রথম মাসে যদি আপনার 1 টাকা ইনকাম হয়, পরের মাসে 3 টাকা ইনকাম হয়, ঠিক আছে? জি স্যার। তার জি স্যার। পরের মাসে 9 টাকা ইনকাম হয়, ঠিক আছে? এভাবে আসলে জি। 3 গুণ হয় ইনকামটা, কারণ প্রথম মাসে আপনি থাকবেন জিরো, সবকিছুতে জিরো, আপনার কাজও পাবেন কম, বায়ার আপনাকে ট্রাস্ট করবেন, আবার কাজ পেলেও সেখানেও কি থাকবে, আপনার কাজটা করতে অসুবিধা হবে, আবার আপনি কাজও পাবেন কম, হ্যাঁ, সবকিছুতে জিরো। তো সেই জন্য ইনকাম হবে 1 টাকা মনে করেন, কিন্তু দ্বিতীয় মাসে আপনার সবকিছু বাড়বে, বাইরের বিশ্বাসযোগ্যতাও বাড়বে, আপনার অভিজ্ঞতাও বাড়বে, আপনার কাজটা কম সময় করতে পারবেন, কাজের কোয়ালিটি বাড়বে, সুতরাং স্বাভাবিকভাবে আপনি কি 3 গুণ আপনার ইনকাম হয়ে যাবে, তারপরের মাসে আরো বাড়বে, এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে, কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, ঠিক আছে? এবং এটাকেই জি জীবনের একমাত্র স্বপ্ন, জীবনের একমাত্র কাজ এভাবে নিয়ে চিন্তা করতে হবে, এবং আপনি একটা টার্গেট নেন যে আগামী 6 মাস, বা আপনার মতো করে আপনি একটা টার্গেট সেট করেন যে আগামী 6 মাস বা 8 মাস পর থেকে আমি পার মান্থ এই 1 লক্ষ টাকা বা কি 1.5 লক্ষ টাকা করে আমি ইনকাম করতে চাই, আপনি ফার্স্ট 1 লক্ষ টাকা টার্গেটটা নেন, যে হ্যাঁ আগামী স্যার। 3 মাস বা
4 মাস পরে বা আগামী 6 মাস পরে, 6 মাস থেকে আমি এই কন্টিনিউয়াসলি পার মান্থ আমি 1 লক্ষ টাকা করে ইনকাম করতে চাই স্থায়ীভাবে। ঠিক আছে না? এভাবে টার্গেট নেন। 6 মাস পরে যখন 1 মাসে 1 লক্ষ টাকা টার্গেটটা যখন ফিল আপ হবে, হ্যাঁ, তখন আপনি ওই অবস্থায় দাঁড়িয়ে তখন নতুন আরেকটা টার্গেট দিবেন, হ্যাঁ, 2 লাখ টাকা। ঠিক আছে? এভাবে আপনাকে নিজের সাথে নিজেকে টার্গেট দিতে হবে। ঠিক আছে ফরহাদ, আশা করি আপনাকে দেখে অনেক উৎসাহিত হবে। জি স্যার। স্যার আপনার দোয়া চাই স্যার। আমি আমি তো অবশ্যই দোয়া করি, প্লাস আমার সাথে যারা আছেন আমাদের স্টুডেন্ট যারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালো একটা অবস্থানে যেতে পারে অল্প সময়ের মধ্যে। জি স্যার। তো আমি আপনাকে একটা টার্গেট দিচ্ছি, আপনি আগামী 6 মাসের মধ্যে 1 লাখ টাকা আমাকে ইনকাম করে দেখান। ইনশাআল্লাহ, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। এবং এটাই হলো আমার জন্য সবচেয়ে কি বড় পাওয়া। ঠিক আছে? জি স্যার। স্যার আমার স্যার আরেকটা বিষয় হলো স্যার, আপনার সাথে মানে সাক্ষাৎ করার তীব্র ইচ্ছাই হয়তো আজকে আমাকে আরো বড় করে তুলছে। আমার সাথে সাক্ষাৎ হবে, ঠিক আছে? আপনি যখনই হবে তখন আমাকে কি আমি আপনাকে দেবো, অ্যাক্সেস দেবো, আপনি কি আমার মানে 2 মিনিট একটা কথা বলতে পারবেন। ঠিক আছে? দেখুন ভালো আমাকে দেখাতে পারবেন। জি স্যার। ঠিক আছে ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাকে দেখে সবাই কি অনুপ্রাণিত হবে। জি স্যার, হ্যাঁ, অবশ্যই। আর জি স্যার। আরেকটা বিষয়, আরেকটা ভুল ধারণা ভেঙে যাবে, সেটা হচ্ছে কি সাকসেস হওয়ার জন্য, মানে ভুল ধারণা যেটা যে সাকসেস হওয়ার জন্য ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, সাকসেস হওয়ার জন্য আপনার কি আমাদের চ্যানেল, আমাদের ওয়েবসাইট এবং নিজের চেষ্টা, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু একটুকু থাকলে আপনি অনেক ভালো সাকসেস হতে পারবেন। এটুকু আমার কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা, এই ফরহাদ, আমি তাহলে আপনাকে বিদায় দিচ্ছি। ঠিক আছে? আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। আচ্ছা স্যার। আমি সাপোর্টে আছি, এখন অন্যদেরকে সাপোর্ট দেবো। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।